মন্দিরনগরী বিষ্ণুপুরের কাছে অবস্থিত একটি ছোট্ট প্রাচীন গ্রাম হল অযোধ্যা। এখানে রয়েছে প্রায় ৩০০ বছরের পুরানো এই জমিদার রাজবাড়ি। আর এই রাজবাড়িকে ঘিরে রয়েছে অনেকগুলো অভিনব মন্দির, ইংরেজ নীলকুঠির ইতিহাস আর অজানা গুপ্তধনের রহস্য। আজ আমরা চলেছি বাঁকুড়া জেলার অন্তর্গত অজানা সেই প্রাচীন গ্রামের উদ্দেশ্যে। এখন দেখা যাচ্ছে বাম দিকে দ্বারকেশ্বর নদী, আর একটু পরেই পৌঁছে যাব, যেখানে লুকিয়ে আছে প্রাচীন মন্দির, ইংরেজ শাসনের নীলকুঠি, গুপ্তধনের রহস্য গল্প। বিষ্ণুপুর থেকে মাত্র 14 কিমি দূরে দ্বারকেশ্বর নদীর তীরে সবুজে ঘেরা ছোট্ট গ্রাম। এই ভিডিওতে সবকিছু বিস্তারিত জানতে সঙ্গে থাকুন। এক নীলকর সাহেব এই এলাকায় নীল চাষ শুরু করেছিলেন বহু বছর আগে। আশেপাশের উর্বর জমিতে ফলত নীল গাছ। এই হলো সে বিখ্যাত রাজবাড়ি। এর বিশাল সিংহদ্বার দিয়ে সেই সময় হাতি পার হতো, তাই এত উঁচু করে বানানো। এখন ভগ্নপ্রায় দশা দেখে অনুমেয়। এই বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ির সিংহদ্বারের বাম পাশে রয়েছে দ্বাদশ শিব মন্দির। সিংহ দরজার ডান পাশে একটি পেতলের রথ রাখা আছে। এখানে রথ উৎসব পালিত হয়। সামনেই অবস্থিত গিরি গোবর্ধন মন্দির, ডোল মন্দির ও ঝুলন মন্দির। এই মন্দিরগুলি আজও গ্রামের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষী। প্রতিটি মন্দিরে নিয়ম মেনে পুজো হয় এখনো। প্রায় 1835 সালে নির্মিত গিরি গোবর্ধন মন্দির বিশেষ নির্মাণ শৈলীর নিদর্শন বহন করে। এটি এখানকার সবচেয়ে সুন্দর মন্দির। এটি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং এর স্থাপত্য শৈলী ও শিল্পকর্মও দৃষ্টিনন্দন। পাথর খোদাই করে গোল ইটের আকার দিয়ে বানানো আছে অনেক রকমের মূর্তি দেওয়াল ঘেঁষে। দোল আর ঝুলন মন্দিরটিও খুবই সুন্দর। রাধাকৃষ্ণের সুন্দর একখানা চিত্র আঁকা রয়েছে। প্রতি বছর এখানে উৎসব অনুষ্ঠিত হয়। সিংহদ্বারের ডান পাশে রাস মন্দির, দুর্গা মন্দির, নাট মন্দির এবং রাধা দামোদর জিউ মন্দির অবস্থিত। রাধা দামোদর জিউ মন্দিরে রয়েছে দুটি শালগ্রাম শিলা। ছোটটি রাধা দামোদর জিউ এবং বড়টি বাঁশি গোপাল জিউ নামে পরিচিত। এই মন্দিরগুলি এই গ্রামের গর্বের জিনিস। খুব ধুমধাম করে পুজো অর্চনা, নাটকযাত্রা এখানে হয়ে থাকে। অযোধ্যার রামমোহন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক ছিল শ্রীরামপুরের এক নীলকর সাহেবের। তিনি অযোধ্যায় সম্পত্তি কিনে নীল চাষ শুরু করেছিলেন। সেই নীলকর সাহেবের মৃত্যুর সময় তার সম্পত্তির 50% রামমোহন বাবুকে দেন। নীলকর সাহেবের দেওয়া সেই সম্পত্তি দিয়ে অযোধ্যায় জমিদারি শুরু করেন রামমোহন বন্দ্যোপাধ্যায়। প্রায় 1805 সালে নিতাই বন্দ্যোপাধ্যায়ের পুত্র রামমোহন বন্দ্যোপাধ্যায় এই জমিদারির সূচনা করেন। তার শাসনকালে 22টি নীলকুঠি ও 46টি মৌজার মালিকানা ছিল এই জমিদারির অধীনে। দুর্গা মন্দির আর নাট মন্দির খুবই বড়। দুর্গা দেবী এখানে সিংহবাহিনী নন, ব্যাঘ্র বাহিনী। এখানে দেবীর মুখ ছাঁচে নয়, বংশ পরম্পরার প্রতিমা শিল্পীরা হাতে করে তৈরি করেন। তাই এই পরিবারের দেবীর মুখ আশেপাশের কোনো দুর্গা প্রতিমার সঙ্গে মেলে না।
পালকি ও পুজোর উপকরণ তৈরি করা হয়েছিল রূপো দিয়ে। রাজকর্মী ও প্রজাদের ভিড়ে দুর্গাপূজা উৎসবের চেহারা নিত। এখনো স্থানীয় বাসিন্দাদের কাছে একটা আকর্ষণ আছে। বিষ্ণুপুরের কামানের গোলার আওয়াজ শুনে আজও পুজোর বলিদান করা হয়। অযোধ্যা গ্রাম রাজবাড়ি ঘিরে বহু গুপ্তধন ও সুড়ঙ্গ কাহিনী প্রচলিত রয়েছে। কথিত আছে, রাজপরিবার তাদের সম্পদ রক্ষার জন্য গোপন সুড়ঙ্গ তৈরি করেছিল, যা বিভিন্ন মন্দির ও নিকটবর্তী স্থানে সংযুক্ত ছিল। সুরক্ষিত স্থানে সম্পদ লুকিয়ে রাখতে বিশেষ কক্ষ ছিল, যা ধাঁধা ভেদ করে খোলা যেত। অনেকেই বিশ্বাস করেন, রাজবাড়ির ধ্বংসপ্রাপ্ত অংশে আজও গুপ্তধন লুকিয়ে থাকতে পারে। এক নীলকর সাহেব এই এলাকায় নীল চাষ শুরু করেছিলেন বহু বছর আগে। আশেপাশের উর্বর জমিতে ফলত নীল গাছ। এই গ্রামের স্কুলের কাছে দুটি নীলকুঠি এখনো দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে, যদিও সেখানে প্রবেশ নিষেধ। অযোধ্যা গ্রামের এই প্রাচীন ঐতিহ্য, মন্দির ও জমিদারির স্মৃতিচিহ্ন আজও স্থানীয় বাসিন্দাদের কাছে গর্ব ও শ্রদ্ধার প্রতীক। ইতিহাসের পাতায় বন্দ্যোপাধ্যায় পরিবার এক অনন্য স্থান অধিকার করে রেখেছে, যা আমাদের ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে।